আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পাইথনের মাধ্যমে একটা রিভার্স এপি টুল তৈরি করতে পারি। তো এই জন্য আমি শুরুতে চলে গেলাম হচ্ছে আমাদের কোড এডিটরে, এবং কোড এডিটরে গিয়ে আমি এখানে একটা নতুন ফাইল নিই এবং এটার নাম দিলাম হচ্ছে রিভ আইপি, মানে রিভার্স আইপি ডট পিওয়াই। আচ্ছা, এখন রিভার্স আইপি ডট পিওয়াই কি করবে? প্রথমে একটা ইউজারের কাছ থেকে ওয়েবসাইট নিবে। আমি ওয়েবসাইট নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটা কি করবে? ইনপুট ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে একটা ওয়েবসাইট যাবে। এন্টার এ ওয়েবসাইট। এখন আমার কাজ হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে মানে ওয়েবসাইট থেকে আইপি অ্যাড্রেসটা বের করা। তো আইপি অ্যাড্রেস বের করার জন্য আমাদের একটা মডিউল ইম্পোর্ট করতে হবে, পাইথনের ইনবিল্ট মডিউল ইম্পোর্ট সকেট, SOCKET, SOCKET, হ্যাঁ সকেট। এখন সকেট মডিউলটা কি করবে? আচ্ছা, সকেট মডিউল থেকে আমাদের আইপি অ্যাড্রেসটা বের করতে হবে। তো আইপি ইকুয়াল টু, এখন এখানে আমার দিতে হবে হলো সকেট ডট গেট হোস্ট বাই নেম, এবং এখানে আমি আমার ওয়েবসাইটটাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এই পয়েন্টে কিন্তু আমার একটা ইরোর দিতে পারে, কারণ ইরোরটা হচ্ছে গিয়া সকেট মডিউলটা যে ওয়েবসাইটে নেয়, ওয়েবসাইটে শুধু মেইন ডোমেনটা নেয়। ও কখনো এইচটিটিপি বা এইচটিটিপিএস বা ওই যে শেষে আমরা একটা চিহ্ন দেখি, এইগুলো কখনো নেয় না আর কি ইনপুট। ওই ক্ষেত্রেও একটা ইরোর দেয়। তো আমরা কিন্তু চাইলে এই ইরোরটা হ্যান্ডেলিং করতে পারি। যেমন যদি কখনো থাকে এরকম যে আচ্ছা, ওয়েবসাইট সমান সমান ওয়েবসাইট ভেরিয়েবলটা আমরা চেঞ্জ করি। আচ্ছা, ইউজার যখন একটা কোনো ওয়েবসাইট ইনপুট দিবে, ওটা অবশ্যই ওয়েবসাইট ইনপুট ওয়েবসাইট ভেরিয়েবলের মধ্যে হবে। এরপরে আমি কি করব? ওয়েবসাইট ইকুয়াল টু ওয়েবসাইট ডট রিপ্লেস, REPLACE, হ্যাঁ রিপ্লেস। এখন আমি কি রিপ্লেস করতে চাইতেছি? আমি রিপ্লেস করতে চাইতেছি যদি কোনো এইচটিটিপিএস তারপরে ক্লোন দিয়ে যদি কখনো এরকম থাকে, মানে এইচটিটিপিএস থাকে, তাহলে আমি এটাকে রিপ্লেস করতে চাচ্ছি। কি রিপ্লেস করবো? এমটি স্ট্রিং, মানে জাস্ট আমি একটা এমটি স্ট্রিং দিছি কিন্তু ভিতরে কিছুই দিই না। তার মানে ওয়েবসাইটের মধ্যে যদি কখনো এইচটিটিপিএস এই জিনিসটা থাকে, তাহলে ও এটাকে রিমুভ করে এমটি করে দিবে, মানে এখানে কিছুই থাকবে না। অর্থাৎ মেইন কথা হলো ও এইচটিটিপিএসটা রিমুভ করে দিবে। আচ্ছা, এখন যদি আমার শুধু এইচটিটিপিএস রিমুভ করলেই হবে না, আমার এইচটিটিপিও রিমুভ করতে হবে। তো আমি সেমটা আবার ইউজ করব এবং ডট আবার লিখবো রিপ্লেস। এবার আমি লিখবো শুধু এইচটিটিপি। হ্যাঁ, যদি এইচটিটিপি থাকে তাহলে ওটাকে কি করবে? রিপ্লেস করবে। কি দিয়ে রিপ্লেস করবে? এমটি স্ট্রিং, মানে যে এমটি, কিছু দিয়ে রিপ্লেস করবে না, মানে রিপ্লেস করবে কি দিয়ে? ফাঁকা। অর্থাৎ এটাকে রিমুভ করে দিবে আর কি। আরো একটা দিই, ডট রিপ্লেস। এখন কি রিপ্লেস করবে? যদি এরকম একটা ক্লোন থাকে, সিঙ্গেল একটা থাকে, আমরা ওয়েবসাইটে লিঙ্ক কপি করলে অনেক সময় সেরকম একটা আইসা পড়ে। তো আমরা এটাকেও রিপ্লেস করবো। কি দিয়ে রিপ্লেস করবো? ইন্টারেস্টিং, মানে কিছুই না। তাহলে আর কি ওয়েবসাইটটা শুধুমাত্র, আচ্ছা আমি আপনাদের দেখাই যে এই জিনিসটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আমি এখানে এটা কমেন্ট করে দিলাম। কমেন্ট মানে যে শুরুতে একটা হ্যাশ দিলাম, আমি এটা শর্টকাট দিয়ে করছি। আপনারা শর্টকাট দিয়ে না করে ম্যানুয়ালি করতে পারেন। আচ্ছা, আমি যদি এখানে জাস্ট প্রিন্ট করি, এই যে প্রিন্ট ওয়েবসাইট, আমি যদি ওয়েবসাইটকে প্রিন্ট করি, হ্যাঁ। আচ্ছা, আমি এটা সেভ করি। এই যে আমি রিভাইপি নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, এখানে সেভ করি। এখন আমি যদি এসডি কার্ডে চাই, সিডি এসডি কার্ড, এবং এসডি কার্ডের কোন ফোল্ডারে ছিল? অবশ্যই রিপ ফোল্ডারের মধ্যে ছিল, সরি, নো সার্ভার ফাইল ডিরেক্টরি। মেবি এটার নাম ছিল রিভাইপি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে যদি আমি অ্যালার্জি, আমার রিভাইপি হবে। এখন যদি আমি জাস্ট পাইথন দিই, পাইথন রিভ আইপি ডট পিওয়াই, এই যেখানে ইন্টারের ওয়েবসাইট নেম। এখন যদি আমি ওয়েবসাইট নেম দিই, ফর এক্সাম্পল আমি এই যে আমি এই ওয়েবসাইটের নামটাই ট্রাই করি এক্ষেত্রে। আহ, আচ্ছা, এখন যদি এটা কি করি, দেখেন আমার কিন্তু যে শুরুতে এইচটিটিপি, তারপর শেষে এই কোলন, এইটা সহ কিন্তু প্রিন্ট হয়েছে। হ্যাঁ, সিম্পল, কারণ এটা আমরা চেঞ্জ করি নাই। কিন্তু আমরা যদি এই ওয়েবসাইট থেকে এরকম প্রিন্ট না করে এই হ্যাশটা উঠে দিই, মানে এটা থেকে এই যে এইচটিটিপিএস এইচটিপি এগুলো রিমুভ করে তারপর এটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন কি হয়। এখন যদি আমি ওয়েবসাইট থেকে প্রিন্ট করি, মানে এটার পরে প্রিন্ট,
প্রিন্ট ওয়েবসাইট অফ ইন্টারের ওয়েবসাইট নেম। আচ্ছা এখন কিন্তু দেখেন তোরাম এডু ডট এখন কিন্তু এই যে এইচটিপি আছে না, অর্থাৎ শুধুমাত্র মেইন ডোমেনটা আছে। তো এখন আমার কি কাজ করতে হবে, এখন আমার করতে হবে এই মেইন ডোমেন থেকে আইপি অ্যাড্রেস বের করতে হবে। এই জন্য আমরা সকেট থেকে গেট হোস্ট বাই নেমটাকে কল করে এর মধ্যে ওয়েবসাইটটাকে রেখে দিলাম। তাহলে কি হবে, তাহলে এই যে মানে এই ওয়েবসাইটটা এখানে রাখবে, যার কারণে এই ওয়েবসাইটের আইপিটা, এই যে আইপি নামের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার মধ্যে সেভ হবে। ওকে ফাইন। আচ্ছা, তো আমি এখন যখন আইপি পেয়ে গেছি, এখন আমার কাজ হচ্ছে এই আইপিটাকে একটা এপিআই মধ্যে তৈরি করা। কারণ আচ্ছা পাইথনের কোনো ইনবিল্ট মডিউল নাই যেখান দিয়ে আপনি রিভার্স আইপি তৈরি করতে পারবেন। এই জন্য আমি একটা ওয়েবসাইটে তৈরি গেলাম, যে hackertarget.com, তারপর স্ল্যাশ রিভার্স আইপি লুকআপ। আচ্ছা এখানে যদি আপনি যান, এখান দিয়ে যদি আপনি নিচের দিকে যান, এই ওয়েবসাইটের নিচের দিকে, এখানে এখানে দেখেন দুইটা আইপি আপনি পেয়ে যাবেন, এই যে দুইটা এপিআই, এই একটা এপিআই এবং এই একটা এপিআই। তো নিচের এপিআইটা দেখেন, এখানে কিন্তু এপিআই কি আছে, অর্থাৎ এটা অবশ্যই এটা প্রিমিয়াম এপিআই, পেইড। এটার জন্য অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে পেইড মেম্বারশিপ লাগবে এবং তাহলেই আপনি এপিআই কিটা পাবেন। আর এইটা যদি খেয়াল করেন জাস্ট, এই যে এনি মেম্বারশিপ রিক্রুট, আর এখানে যদি দেখেন এই যে হ্যাকার টার্গেট, এখানে জাস্ট এই যে কি লেখছে, এই যে এপিআই ডট হ্যাকার টার্গেট ডট কম রিভার্স আইপি লুকআপ কোয়েশ্চেন মার্ক, এবং লাস্টে কি দেখেন আইপি অ্যাড্রেসটা দিয়ে দিছে। অর্থাৎ আপনি যদি এখানে জাস্ট আইপি অ্যাড্রেস দিয়ে একটা রিকোয়েস্ট করেন, তাহলেই কিন্তু আপনি একটা কি করতে পারবেন, রিভার্স আইপি টুল তৈরি করতে পারবেন। তো আমরা কিন্তু পাইথনের মাধ্যমে একটা ওয়েবসাইট থেকে কীভাবে আইপি বের করতে হয় এটা কিন্তু শিখে গেছি। তো এখন আমাদের জাস্ট কি করতে হবে, এই ওয়েবসাইটে একটা রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে ভেরিয়েবল নিয়ে একটা ইউআরএল, এবং ইউআরএল এর মধ্যে আমি অ্যাপ স্ট্রিং দিয়া অ্যাপ স্ট্রিং দিয়া এই এটা রাখলাম। এবং এখানে অ্যাপ স্ট্রিং কেন দিলাম, কারণ এই যে লাস্টে আমি অবশ্যই এই আইপিটা রাখবো না, আমাদের কাস্টম যে এপি, অর্থাৎ আমরা ওয়েবসাইট থেকে যে আইপিটা পাইছি ওই আইপিটা এখানে রাখবো। আচ্ছা, তাহলে এই যে অ্যাপ স্ট্রিং দিয়ে এই যে এই আইপিটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার এখানে একটা রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, তো রিকোয়েস্টের জন্য আমরা জানেন যে আপনাদের একটা মডিউল ইনপুট করতে হয়, এটা হচ্ছে রিকোয়েস্ট মডিউল। আমি এখানে আর ই কিউ ইউ ই এস টি এস এই বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, REQUESTS। আচ্ছা, তো আমি রিকোয়েস্ট মডিউলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আমার এখানে একটা রিকোয়েস্ট করতে হবে। তো আমি একটা রেসপন্স নামের ভেরিয়েবল নিই, আপনারা যে কোনো নামে নিতে পারেন। এবং রেসপন্স ভেরিয়েবলের মধ্যে আমি কি করব, রিকোয়েস্ট ডট গেট, আমি একটা গেট রিকোয়েস্ট করবো, এবং গেট রিকোয়েস্টটা কোথায় করবো, ইউআরএল এ করবো। এবং এক্ষেত্রে আপনাদের কোনো হেডার পার্স করার প্রয়োজন নাই, কারণ হেডার ছাড়াও এটা চলবে। হ্যাঁ, শুধু আমি ইউআরএলটা দিয়ে একটা রিকোয়েস্ট করলাম, তাহলে অবশ্যই এই মানে এই ইউআরএল রিকোয়েস্ট করে ও যে রেজাল্টটা পাবে ওই রেজাল্টটা রেসপন্স নামের ভেরিয়েবলে চেক করবে। আচ্ছা, মানে রেসপন্স নামের ভেরিয়েবলে জমা হবে। এখন আমি চেক করব যে ইফ যদি রেসপন্স ডট স্ট্যাটাস কোড, আচ্ছা রেসপন্সের স্ট্যাটাস কোড ইকুয়াল 200 স্ট্যাটাস কোড, মানে এটা আপনারা অলরেডি জানেন যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে আসতেছেন, যে এটা হলো সাকসেস। এইটা যদি সাকসেস হয়, মানে আপনাদের রেসপন্সটা, আমাদের রিকোয়েস্টটা যদি সাকসেস হয়, তাহলে ও কি করবে, তাহলে প্রিন্ট করবে হচ্ছে না, আচ্ছা তাহলে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট রেসপন্স ডট টিএক্সটি। ওই রেসপন্সটার মধ্যে যা পাবে ওটা টেক্সট আকারে প্রিন্ট করবে, অর্থাৎ ওই রেসপন্সের কন্টেন্টগুলো জাস্ট প্রিন্ট করবে। আচ্ছা, এলস মানে যদি স্ট্যাটাস কোড 200 না হয় তাহলে কি করবে, তাহলে প্রিন্ট করবে প্রিন্ট আইপি লিমিট, বা কি দেওয়া যায়, আচ্ছা রিকোয়েস্ট ফেল, যে কোনো একটা রিকোয়েস্ট ফেলড। ওকে ফাইন। এখন যদি আমি জাস্ট এই জিনিসটা রান করি, আচ্ছা আমি এটা রান করি। এখন যদি এখানে দিই এন্টারে ওয়েবসাইট নেম, আমি এটা যে কোনো ওয়েবসাইট নেম নিলাম, যেমন আমি আমার কলেজের নামটাই নিলাম। আচ্ছা http, এই দেখেন এখানে কিন্তু এই যে এখানে রিভার্স আইপি